যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কায় যখন এশিয়ার বেশিরভাগ দেশ টেক্সটাইল ও পোশাক খাতে টালমাটাল অবস্থায়, তখন বাংলাদেশের পোশাক শিল্প উল্টো রপ্তানির নতুন রেকর্ড গড়ে চলেছে। সর্বশেষ পরিসংখ্যান বলছে 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 44.6%। গত 20 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবারেশন ডে উপলক্ষে যে শুল্ক আরোপের ঘোষণা দেন, তার ফলে বৈশ্বিক পোশাক বাণিজ্যে ধাক্কা লাগে। বিশেষ করে চীন, ভারত ও ভিয়েতনামের মতো প্রধান রপ্তানিকারক দেশগুলোতে প্রবৃদ্ধি মন্তর হয়ে পড়ে বা পতন ঘটে। কিন্তু বাংলাদেশ সেই ধাক্কা কাটিয়ে উল্টো শীর্ষ প্রবৃদ্ধির তালিকায় উঠে এসেছে। একই সময়ে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের রপ্তানি বেড়েছে 26.2%। ভারতের প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র 3.3%, যা বছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনেক কম। চীন আরও বড় ধাক্কা খেয়ে জুন মাসে রপ্তানিতে 41% পতনের মুখে পড়েছে এবং এটি টানা তৃতীয় মাসের পতন। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাংলাদেশের মোট পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $4.36 বিলিয়ন, যা গত বছরে একই সময়ের তুলনায় 24.3% বেশি, যা 2024 সালে ছিল $3.51 বিলিয়ন। ভিয়েতনাম $5.54 বিলিয়ন, প্রবৃদ্ধি 18.5%। ভারত $5.36 বিলিয়ন, প্রবৃদ্ধি 11.8%। চীন $9.34 বিলিয়ন, পতন 16.2%। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এই সাফল্যের পেছনে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দক্ষতা, বাংলাদেশের প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ, গুণগত মান ধরে রাখার ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রে আমদানিকারকদের নতুন অর্ডার দেওয়ার প্রবণতা। এছাড়া চীনের ওপর মার্কিন শুল্ক ও ভূ রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের জন্য নতুন বাজার সুযোগ তৈরি করেছে। যদিও বিশ্ব বাণিজ্য শুল্ক ও রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত আছে, তবুও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের পোশাক খাত সঠিক নীতি ও সহায়তা ও বিনিয়োগ অব্যাহত থাকলে এই প্রবৃদ্ধি বছরের বাকি সময়েও ধরে রাখতে পারবে। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।